ইনশাল্লাহ ভাই, বাকি নামাজের পরে মসজিদে ইমানে কিনের কথা হইব। ওই মুসল্লি, তোরা আগতে পড়বি, নাইলে কিন্তু ছান্ডে বান্ডে খরচ করে দিব, কয়ে দেওয়ার আছে। তো মুসল্লিরা তো সব ভয়ে বসে গেছে, সম্পূর্ণ যে লোক এলাম করছে না বসে তো খবরই আছে। তারপরে সবাই বসার পরে ওই মিশা সদরকারকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্ট নিয়ে আলোচনা করেন। তো উনি তার মতো করে আলোচনা করলেন এভাবে: আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? তাই যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে ডিপজলকে আবার বললো যে আপনি একটু নামাজের বিষয়টা নিয়ে বলেন। তাই ডিপজল নামাজের বিষয়টা বলতে চাইল, আল্লাহ রাসূল যেমতে নামাজ পড়ছে আর সাহাবীগুলো শিখাইছে অন্তেই নামাজ পড়তে, বোঝো নাই মাসলাটা, দুধু খা আরে নামাজ শিখাই দিব। সে তার মতো বললো। এরপরে ওই নামাজ, তারপরে এলেম ও জিকির, এই জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে, যে আপনি একটু আপনার মতো করে বলেন। তাই জিকিরের বিষয়টা কাবিলা তার মতো করে বুঝাইতেছেন এইভাবে: ওর হালতে মাওলা পাকের জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাইতে পারো তাইলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতরে হান্দাই দেবে। তাই যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে একরামুল মুসলিম, মুসলমান পরস্পর ভালোবাসার হৃদ্যতা, এটা দিয়ে এলো নায়ক ওমর সানিকে। তো ওমর সানি তার মতো করে বলছে এইভাবে: একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেওয়ার নাম একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বড়দিন নই, আমি গত মাসে 3 জিম্মা দিয়েছি। তাই যাই হোক, সে তার মধ্যে করে বললো। এরপরে সহিনিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, এইটা দেওয়া হলো নায়ক মান্না। তো নায়ক মান্না তার মধ্যে করে বলছে এভাবে: আমরা যা কিছু করবো পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করবো না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তারপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। তো উনি দাওয়াতে তাবলীগের বিষয়টা বলছেন এইভাবে: আল্লাহর দিয়ে যান, আল্লাহর দিয়ে মান, আল্লাহর দিয়ে সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিয়ে যান সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহর দিয়ে যান, আল্লাহর দিয়ে মান, আল্লাহর দিয়ে সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। ধন্যবাদ সবাইকে। কাজের সময় কাজ করবি, কোনো ঝামেলা করবি। আচ্ছা, বলছি তো কাজের সময় কাজ করবি, ঝামেলা করবি রে। আমার কি চাচা কি কাজের কথাই তো করছি। ওই যে অরুণোদয় এখন ঘটে গেছে, খালি ঘটনা ঘটে তোর, খালি ঘটনা। ওই এত লোক রে তুই কেন মারা লাগে? তাই এত ঘটনা ঘটে কেন জানি তোর? ওরে নাকি আমি ঘটাই? একটা কাজ করতে আসলি, কাজ করি সাথে এর মধ্যে ঘটনা ঘটিস, ঘটিস তাই ঘটিস। কি ঘটিস কি বল? বলছি ওই ভোটের পরে নাকি স্যাংশন দেবে শুনেছ? আমি এই কথাটা আমার বোট একদম ভাল লাগে না, বুঝছিস? এই যে আমি কয় বছর ধরে শুনছি স্যাংশন ফাংশন হ্যাংশন ফাংশন, এটা কি রে? কি এটা কি? ওরে ভোটের আগে দিছিল, এখন আবার নতুন করে শোনা যাচ্ছে ভোটের পরে নাকি দেবে। তো এই সম্মতা তুমি কিছু করা? আমি এই কথা কইস কি আমার সে কথা কি? কারা কইয়েছে? তারা কয় তারা কইয়েছে? কিটা আবার কবে? ওই যে পিঠের হাঁস। হ্যাঁ, ওই যে পিতার হাত। তো এবারে ভোটের পরে আবার কি সংসদ? ওই যে সংসদ যা দিয়ে আর ভোটের আগে দিল্লি দিত, তা ভোটের পরে আবার কিছু আমি চলে গেল না, এখন আবার এই আবার কথা যে ভোটের পরে আবার একটু ফোনটা ধরাই ওর কাছে। হ্যাঁ, ধরাইতে আমি একটু কথা কই। এ দেশটা নিয়ে ও বিশাল নাক গলাচ্ছে কলাম। একটা কিছু করলি করি ঠিক আছে, না করি ভুট 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 ভাল লাগছে না কলাম। কথা কই না, কই না। কথা কইস না তুই। কল যাচ্ছে। আমি বলছি কথা কবি না। ওরে কল যাচ্ছে। আবার কল যাচ্ছে আবার কি? কলটা যে শুনতে দেবেন না? কেন কল? হ্যাঁ, তো মোবাইল কল দিছে। তা তুই রাগ দেখাচ্ছিস? ধরেছে এতক্ষণ ধরে। খবরদার ধাড়ি বাড়ি কথা। ধইলে বসে তুই ধাড়ি বাড়া কি দাঁড়াই? ওরে তো কল ধরো। এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হাউ আর ইউ? হ্যাঁ, আই এম ফাইন, হু আর ইউ? হ্যাঁ, পিকিরে হাস। হ্যাঁ, মানে পিতার হাত। আই এম স্পিক, বলছি কি বাংলা কল দি। বাংলা বলবে? যাও যা পারো তা কই যাচ্ছিস। আমি ইংলিশ অনেক ভালো করি। বাংলা কই ইংরেজি শুনলি কত কই দেবেন। তোমার শাশির আই লাভ ইউ কোয়ার পরে আবার ভালোবাসি। তুমি আমার আই লাভ ইউ তুমি শিখবা, তুমি আমার আই লাভ ইউ শিখবা। পারো তো শুধু ওই একটা। তুমি ইংরেজি একটাই কি করি? আমি জান না তার মেয়ে মানে দেখালি আই লাভ ইউ কই একটা মানে
ওই একটাই তো পারো একটাই পারি আমি। ইংরেজি তুমি আই লাভ ইউ তিনটেই বেরে। কার বলতো ওর ফোনে পাঠাইছি হ্যালো, হ্যাঁ বলছি কি, তোমার আসলে দুদিন নজর হয় ঠিক আছে। এ পাকা মুখেরা দেখা খুঁজি হয় না কি। বাংলাদেশ একটা ছোট একটা দেশ, আজকে স্যাংশন কালকে ফাংশন, কি সমস্যা? একবার শুনলাম চলিয়ে গেছে আবার আইসা। আরে বাবা আমি করছি কি, কিছু করলি করো, না করলি ভাই চুপ থাক। এ ঝামেলার মধ্যে ফেলাই ওরা দিন আমাকে। আসি বেশ ভালোই আছি, কোনো অসুবিধে নেই, না কোনো অসুবিধে নেই। নো প্রবলেম দিস মাই কান্ট্রি, আই এম সি বাই সি। এখন কথা তোরা আমি ইংরেজিতে কোচিং করাবো। এখন কথা হইলো আই টকিং ইউ, ইউ ডোন্ট প্রবলেম দিস মাই কান্ট্রি। হ্যাঁ, you understand, no understand, I say, what is this, why? They are Islam, Rico, what get the part in Tawe? No, I don't know what this you again. মানে বলছি ওর সমস্যা কি, আমি এটা ইংরেজিতে বললাম যে সমস্যার কি আছে, এত সমস্যা করার কি আছে না, এত সমস্যা কিন্তু ভালো লাগছে না। একবার জ্বালাই জ্বালাই চলে গেলে চলতে এমনি দীর্ঘদিন ধরে অবশ্য অসুবিধার মধ্যে আছে। আবার তুমি এক এক সময় এক এক কথা বলিতে মানুষজন শুনলাম 28 তারিখে মানে 28 তারিখ ফদ্দ ফারাক্কা হয়ে যাবে। কিসের ফদ্দ ফারাক্কা? হোয়াট ইজ দিস হোয়াইট নয়া পল্টন দিস রান বিএনপি নেতারা রান মানে দৌড় মারিছে, এখনইরা দৌড় মারলো। মতিঝিল জামাত ইসলাম মেনি বিগ সমাবেশ করিয়েছে। তুমি খবর পাইছো না তার সাথে ইংরেজিতে বললি। আরে বাবা ইংরেজিতে কথা বললি, কথাটা খবরের মতো মনে হয়। তাই এখন কথা শেষ কথা হইলো ভাই আমরা ভালো আছি। এ বাংলাদেশে আমাদের কোনো অশান্তি নেই। কৃষির অশান্তি, যেই দেশে কোনো সরকার পরিবর্তন নেই না চিকেনের তো অশান্তি থাকে। বারবার একই সরকার, আমরা তো ঠিকই আছি রে ভাই। এ ঝামেলার কি আছে রে ভাই? আপনাদের কোনো সমস্যা হলে উঠে যাই করে, আপনি দেশের মধ্যে ঝামেলা করবেন আর আমরা বাড়ি ঘুমোতে পারি। এক এক সময় এক এক রকম আশা দেন, আর সেই আশা দেখে যেই রাস্তায় আমি সেই অবধি ঢুক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে বুঝাইছি যে ঝামেলা করলি একবার করবি, তিনবার কথা মনে থাকতো। আমার কথা হইলে ঝাড়ি মারবি না তুই। কলা এই তোর চাচি ছাড়া কেউ আমার সামনে ঝাড়ি মারার সাহস পাই না। আমি ঝাড়িটা মারলাম তো, একমাত্র আমি পৃথিবীতে তোর চাচি ছাড়া জীবনে কারো ভয় পাইছি আমি। লাস্টে কি একটা ফোন কল দেবো না? হ্যাঁ একটা ফোন কল। খেলা কি হবে, খেলা হবে। আলহামদুলিল্লাহ সবাই খুশি তো? খান সাহেব আর আমার মার্কা কিন্তু একই, হাত পাকা দাড়ি ভাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন গেছে? আলহামদুলিল্লাহ সেই সকাল থেকে বসে আপনারা এই প্রতিযোগিতার এই হাড্ডাহাড্ডি লড়াই দেখলেন। যাই হোক এই প্রতিযোগিতার যেটা ফয়সালা হয়েছে ফার্স্ট থার্ড, এটা তো আমাদের কাছে বড় বিষয় না। কোনো একটা উসিলায় আমরা আমাদের প্রিয় মানুষ কবির আমাদের বাড়ি আসলাম, একটা আপ্যায়ন পাইলাম, এটি আমাদের কাছে অনেক বড় পাওয়া, ঠিক না? কারণ এইভাবে হঠাৎ করে সহজে আসা যায় না, তারও প্রোগ্রামের শেষ নাই, আবার এতগুলো মানুষ একসঙ্গে, অনেক আলোচক আছেন এর মধ্যে থেকে, সবাই যে একসাথে হইলাম, এক জায়গায় হইলাম, এই সুযোগটা করার জন্য এরকম আয়োজন আমাদের দরকার আছে, তাই না? আর আমরা সাংস্কৃতিক কর্মী যারা, আমাদের ভিতরে আবার এই দলীয় সাইনবোর্ড, দলীয় লিবাস এইগুলা রাখা ঠিক না। কারণ আমরা সাংস্কৃতিক কাজ করি, সাংস্কৃতিক নিয়ে কাজ করি, আমরাই উদারতার স্লোগান দিই, আমরাই বোঝাই যে মুসলমান মুসলমান সব এক হয়ে যাও আমাদের অভিনয়ে, আমাদের গানে। আমরা যদি এই অমুক দলের সে তমুক দলের এইসব নিয়ে আবার কাদা ছোড়াছড়ি করি, তাহলে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের তারা এটা বেমানার, ঠিক না? আমরা যেহেতু ইসলাম সংস্কৃতিকে ওই বাংলাদেশে মানে পুনরুজ্জীবিত করতে চাই, আমাদের ভিতর মন মানসিকতাটা উদার রাখতে হবে। মুসলমানের কোনো আলাদা সাইনবোর্ড নাই, আলাদা ব্যানার নেই, হয়তো প্রাতিষ্ঠানিকভাবে
সাংগঠনিকভাবে ব্যানার থাকতে পারে, কিন্তু সংস্কৃতির কোনো ব্যানার নেই। আমাদের ব্যানার একটাই কালী, ঠিক না? তো এইভাবে যদি আমরা মানে আমাদের এই বিরল দৃষ্টান্তটা রেখেছেন আমাদের কবি মীর সামাদ ভাই, এটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি আমাদের বক্তা অঙ্গনে, আমাদের মাদ্রাসা অঙ্গনে এই যে একটা আমরা পরস্পর কাদা ছোড়াছুড়ি, এই জিনিসটা যদি বন্ধ হয় তাহলে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাতিলের মতন মোকাবেলা করতে পারবো। আর যদি এই কামড়াকামড়ি করি, বাতিল মোকাবেলা করার আগে আমরা নিজেরাই কামড়াকামড়ি করে ফিনিশ হয়ে যাবো। হ্যাঁ, এই কারণে নিজের কামড়াকে বন্ধ করিয়া কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আগে ফুল ছোড়াছুড়ি করতে হবে, ঠিক না? যাই হোক, আমাদের মধ্যে আলোচকরা আলোচনা পেশ করছেন। আমি তো ঘুমাইছিলাম পাশের রুমে, হুট করে নাম ঘোষণা করছে আর আমাদের দুই জায়গায় তুলে নিয়ে এসে, মানে আমি মানসিকভাবে প্রস্তুত না কি করবো। তার ভিতরে আবার যদি বেশি বয়ান দিই তাহলে দর্শক বলবে বক্তারাও বয়ান দিয়ে গেল, ওনারই আনছি একটু মানে বিনোদন দেওয়া দিলে উনিও বয়ান শুরু করছে। তো এই কারণে আমি আর বয়ান করবো না। শেষ মুহূর্তে আপনারা ক্লান্ত, একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি, সবাই যাতে একটু রিফ্রেশ মুড হয়, আমারও যাতে ঘুমটা একটু ভাঙে। এই যে আমরা সবাই একসঙ্গে বসা, একসঙ্গে বসে সবাই মঞ্চের দিকে তাকায় আছে, এরকম একটা সোনালী যুগ ছিল। মানে এইখানে যেমন আমরা বসা, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি কি খাটো মানুষ নেই? এই যে একসঙ্গে বসে সবাই একসঙ্গে দেখতেছি, এখন তো এই মোবাইলের যুগ আসায় এইরকম দৃশ্য সাধারণত হয় না। মানে একজনের বাড়ি বেড়াইতে গেলেও যার বাড়ি বেড়াইছে হেও ফোন টেপে, আমি বেড়াইতে গেছি আমিও ফোন টেপে, আর ফোনের দিক তাকাই কথা যে কেমন আছেন কেমন আছেন। আবার যাওয়ার আগে নাস্তা খাওয়ার আগে বলি যে আগে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে। হ্যাঁ, তো এরকম একটা সময় চলে আসছে। কিন্তু আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি, আমাদের সময় ছিল শুক্রবার আসলে আমরা সবাই পাড়ার সব যার বাড়ি টিভি আছে উঠানে বসে একসঙ্গে টেলিভিশন দেখতাম, তাই না? তখন বাংলাদেশের টেলিভিশনও ছিল একটাই চ্যানেল, বিটিভি। আর তখন বিটিভিও মোটামুটি এতটাই সামাজিক ছিল যে একজন ভদ্র মানুষ পরিবার নিয়ে দেখার মতো অনুষ্ঠান হতো। আর ওই যুগের সিনেমায়ও নায়িকারাও একটু বড় বড় পোশাকই পরতো, সাবানাও হাতালা ব্লাউজই পরতো। মানে মোটামুটি সিনেমা দেখা যায় যে এটা তো কথাই না, কিন্তু সামাজিক ছিল। মানে তখনকার একটা ভদ্র পরিবারে একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ ছিল, ঠিক না? কিন্তু যখন আমাদের বহিরাগত চ্যানেলগুলো আসা শুরু করলো, বিশেষ করে এই ইন্ডিয়ান স্যাটেলাইট চ্যানেলগুলো, তখন এই চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের সমাজে অশ্লীলতা ছড়ায়। এবং এই যে বিশেষ করে স্টার জলসা জি বাংলা, এই চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের সংসার কিভাবে ভাঙা লাগে, বউ শাশুড়ির যত কুটনামি আছে সব সবক এই স্টার জলসা জি বাংলার আইনে আমাদের দেশে ঢুকাই দিতাম, ঠিক না? আর এই স্টার জলসা জি বাংলা আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এমন খুশি খুশির সাথে দেখে, এরকম খুশি খুশির সাথে 2 টাকার নামাজ পেলে তো রাবিয়া বসে হয়ে যেত, ঠিক না? খুবই কঠিন খুশি খুশির সাথে দেখে। তা আর ওই যে সেই বিটিভি, সোনালি সময়ের সেই বিটিভি, সেই বিটিভির আর সেই জৌলুস নাই, বিটিভি এখন আর কেউ দেখেও না। কারণ সেই বিটিভি এখন আর বিটিভি নাই, ওইটা হয়ে গেছে বাতা বিটিভি। অর্থাৎ বাংলাদেশে কোথায় কি হইলো এটা নিয়ে বিটিভির মাথা ব্যথা নেই। কোথাও কোনো জায়গায় আগুন লেগে পুড়ে গেল, নাকি কোনো জায়গায় পানির তলে ডুবে গেল, আর দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হলো, এটা নিয়ে বিটিভির কোনো মাথা ব্যথা নেই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। মানে যত উন্নতি সব বিটিভির খবর শুনলে পাওয়া যায়। দেশের যে দিক কি অবস্থা এটা নিয়ে বিটিভি, আর এই কারণে বিটিভি কেউ দেখো। তা আবার ওই ভদ্র মানুষ যারা, তারাও এখন পরিবার নিয়ে টেলিভিশনের সামনে বসে না, কারণ সব চ্যানেলে আর এখন আগের মতো সামাজিক অনুষ্ঠান হয় না। এই হাবিজাবি, কোনোটাই টক শো, কোনোটায় রান্নাবান্না, কোনোটায় সিনেমা, কোনোটায় খেলাধুলা। টক শো তো টক শোই, এটা আর কি মানুষের দাওয়াত দিয়ে নিয়ে এসে ঝগড়া করায় আর কি। আজ পর্যন্ত কোনো টক শোয় কোনো সমাধান দেখছি আমরা? কোনো সমাধান নাই। দুই দলে নিয়ে বসায় যায়, 1 ঘন্টা ঝগড়া করে পরে চলে যায়, এই ঝগড়া পর্যন্তই। আবার রান্নাবান্না রুচিসম্মত কিছু রান্না করে শিখাইলেও হয়, এমন কিছু রান্ধে, ওই যে মাতারি আছে কেকা ফিরদৌসি নাম, কি দিয়েছে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস ভিডিও দেয়, দেখলেই তো বলে আসছে। তা এরকম আর কি হাবি যাবি। তারপর সিনেমা, সব কিছু মিলে দিলে রুচিসম্মত কিছু পায় না, তো পরিবার নিয়েও বসে। আর আগে যেরকম আমরা সবাই একসঙ্গে বসে টেলিভিশনের সামনে বসতাম, একটা মাত্র চ্যানেল ছিল, এখন আর সবাই একসাথে বসে না।
সবাই একা একা যার যার ওই কম্বলের তলে থাকে, সামনে চ্যানেল থাকে শত শত। এখন একজন ভদ্র মানুষ একটু রিমোট নিয়ে বসে টিভির সামনে, বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠানই তার ভালো লাগে না, সে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তা আপনাদের সামনে এখন পরিবেশন করবো যে এই যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, এটা যদি কাকতালীয়ভাবে এই চ্যানেলের আওয়াজ ওই চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান তো বুঝবেন তো চ্যানেল পাল্টে হয়েছে। ঠিক আছে, টেলিভিশন অন করবো? আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হইল সকাল 7:30 শুধুমাত্র দৈনিক এড়াকাল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মানে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করেন আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রাত। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনের বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকবেন। এই আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে ঘুনটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা, একটি তাজা রেখে ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠে আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ক্যান্ডিডেটের কাছ বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টেট কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর ফসলের ক্ষেত অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায়ী শিডিউলের চারিদিকে গান পাত্রে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মেধা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল ইস্পাত না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি, মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফিজ।